হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি আইসিটি এর সবচাইতে কঠিন চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং। আমাদের প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি। সি প্রোগ্রামিং আমাদের এসএসসি আইসিটিতে টোটাল 6টা অধ্যায় রয়েছে। এই 6টা অধ্যায়ের মধ্যে তুলনামূলক যদি সবচাইতে কঠিন চ্যাপ্টারটা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা। তো সি প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটা অনীহা কাজ করে। বিশেষ করে তার কারণ হচ্ছে চ্যাপ্টারটা একটু তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে কঠিন, প্লাস এখানে সিকিউগুলা বা এমসিকিউগুলা যে প্রশ্নই আসুক, অনেক স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো বুঝে উঠতে পারে না। যার কারণে কি এই চ্যাপ্টারটা তারা শুরুতেই মানে আনসার করবে না বলে ঠিক করে নেয় আর কি। আচ্ছা, ঠিক করে নেয় যদিও, সরি একটু না না আজকে আসে তো। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটি অর্থাৎ সি প্রোগ্রামিং চ্যাপ্টারটি যারা আমার সরাসরি স্টুডেন্ট আছেন বা যারা অনলাইনে করবেন বলে ঠিক করেছেন, তো তাদের জন্য আমাদের এই সি প্রোগ্রামিং এর প্রথম 2টা ক্লাস একদম উন্মুক্ত থাকবে। তার আগে যদি তাদের আমার পড়ানো ভালো লেগে থাকে বা আমার পড়ার প্রসেসটা যদি তাদের জন্য মঙ্গলজনক হয় বা বুঝতে কি হয় সুবিধা হয়, তাইলে তারা আমার সাথে কি কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা এই কোর্সটি অর্থাৎ সি প্রোগ্রামিং এর চ্যাপ্টারটির মধ্যে বেশ কিছু কি আলোচনা করব। যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কিভাবে আমরা কোর্সটি শেষ করব, অর্থাৎ সি প্রোগ্রামিং এর ভিতর থেকে কেমনে আমরা নাম্বারটা বাইর করে আনবো যেন কঠিন মনে হয়, এই কঠিন যাতে আর মনে না থাকে, যাতে ইজিলি আমরা কি এই চ্যাপ্টারটা শেষ করতে পারি, সেটা কিভাবে করবো আমরা। হ্যাঁ, তার জন্য আমি একটু পিছনে লিখে রেখেছিলাম। তো এই কোর্সটা আমরা কেমনে শেষ করব, আগে একটু এগুলো নিয়ে কথা বলে নিই, তারপর সি প্রোগ্রামিং নিয়ে কথা বলছি। তো দেখেন, এই কোর্সটি আমরা শেষ করব মূলত এখানে 4টা পয়েন্ট আমি তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে লেকচার 1 টু নেক্সট, এই মেথডে কি এই মেথডে আমাদের আগাতে হবে। মানে 1 টু নেক্সট মানে হচ্ছে এই চ্যাপ্টারটির উপরে বেশিরভাগ, আমি এখনো তো মাত্র শুরু করলাম, আশা করতে পারি আমাদের 12 থেকে 15টা ক্লাস লাগবে যদি আমরা ইন ডিটেলস টু জেড ভেঙে ভেঙে এই চ্যাপ্টারটা কি শেষ করতে চাই। এবং ক্লাস ডিউরেশন প্রায় 1 ঘন্টার কাছাকাছি, বা 1 ঘন্টা থেকে বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। তুলনামূলক একটা মানে হচ্ছে গ্যাস করে বলি, 10 থেকে 15টা ক্লাস আমরা করতে যাচ্ছি সি প্রোগ্রামিং এর উপর। এই প্রোগ্রামিং এ অর্থাৎ এই চ্যাপ্টারটিতে আমাদের 1 নম্বর যে পয়েন্টটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি লেকচার 1 টু নেক্সট এই মেথডে যেতে হবে। অর্থাৎ কেউ আমরা লেকচার 1 কমপ্লিট করার পরে লেকচার 2, 3, 4, 5 এভাবে কি একটা সাফল করতে পারবো না। অর্থাৎ লেকচার 1 কমপ্লিট করব, তারপর লেকচার 2 তে আসবো, 2 কমপ্লিট করার পরে 3 তে যাব, 3 কমপ্লিট করার পর 4 এ যাব। এভাবে চ্যাপ্টারটা কি করব, আমরা কোর্সের ক্লাসগুলো কি করে থাকবো। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে এখানে লিখছি একটি লেকচারও মিস দেওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ, ক্লাস বাই ক্লাস তথা টপিক বাই টপিক অনুসারে আগাতে হবে। এটা হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিং, এটা জাস্ট একটা কি না চ্যাপ্টার না, এটা অনেক বড়, অনেক বেশি বেশি কি আছে এখানে, অনেক বেশি বেশি টপিক আছে। আবার এমন কিছু টপিক আছে যেগুলো শুরু ছোট ছোট অংশ, অর্থাৎ বেসিকগুলো ক্লিয়ার না করে যদি আমি একেবারে সি প্রোগ্রামিং এ যাই গিয়ে, তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো এটা ধরে ধরে টপিক বাই টপিক কি করতে হবে, আমাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে হবে। তো সেজন্য এখানে বলা হচ্ছে একটি লেকচারও কি মিস দেওয়া যাবে না, কেউ কি ক্লাস মিস দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, মিস দিলে অসুবিধা নেই, আমার রেকর্ডেড ক্লাস থাকবে, আপনাকে আগের ক্লাসটা শেষ করে তারপর পরবর্তী ক্লাসে আসতে হবে। তাই সিরিয়াল, অর্থাৎ সামারি করে যদি বলি তাহলে কি সিরিয়াল মেনটেন করতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা 3 নম্বর পয়েন্ট, একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্টটা এখানে আমি স্টার দিলাম। এখানে লেখা আছে
আমার দেওয়া সি প্রোগ্রামিং বইটির হার্ড কপি মাস্ট থাকতে হবে। এখন আমার দেওয়া সি প্রোগ্রামিং বই মানে কি? বই তো আপনারা যার যার বাসায় আছে, কেউ কেউ বিভিন্ন ধরনের বই, বিভিন্ন রাইটারের বই বাসায় আছে। কেউ কেউ অক্ষরপত্র ইউজ করে, কেউ কেউ প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই ইউজ করে, পড়তে ভাল লাগে। বাট আমার বই মানে কি? যারা আমার এই সি প্রোগ্রামিং কোর্সটা আমার সাথে কন্টিনিউ করবেন, আমার ক্লাসগুলো করে শেষ করতে যাবেন, তাদের আমি একটা বই দিব। বই বলতে এটা কি বই? এটা হচ্ছে স্যার নোটবুক, সি প্রোগ্রামিং এর নোটবুক, সি প্রোগ্রামিং এর নোটবুক আমি দিয়ে দেব। এই বইটা, সি প্রোগ্রামিং বইটা, অর্থাৎ আমি যে বইটা দিব, সি প্রোগ্রামিং এর উপরে আমি যে বইটা দেব, ওই বইটার অবশ্যই অবশ্যই আপনাকে হার্ড কপি আপনার পড়ার টেবিলে রাখতে হবে। হার্ড কপি মাস্ট পড়ার টেবিলে রাখতে হবে, আপনি সফট কপি রাখলে হবে না। ঠিক আছে? আপনি যারা আমার সরাসরি রেস্টুরেন্ট, তারা তো হার্ড কপি পেয়ে যাচ্ছে। আর যারা অনলাইনে থাকবেন বা অনলাইনে পড়বেন বলে ঠিক করছে, তারা আমার এই হার্ড কপি, এই সি প্রোগ্রামিং বইটা যেটা আমি সফট কপি আপনাদেরকে দেবো, প্লিজ দয়া করে সেটার প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে? ওই সি প্রোগ্রামিং বইটার হার্ড কপি কি করে নিতে হবে? প্রিন্ট আউট করে নিলে তো হার্ড কপি যাচ্ছে এইটা। তাহলে সি প্রোগ্রামিং টার হার্ড কপি, অর্থাৎ আমার দেওয়া বইটা আপনার পড়ার টেবিলে মাস্ট থাকতে হবে। আচ্ছা, এটা হলো আমার 3 নাম্বার পয়েন্ট। অর্থাৎ চারটা পয়েন্টের মধ্যে এই 3টা পয়েন্ট হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ, 3 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার আসি আমাদের 4 নাম্বার অর্থাৎ লাস্ট পয়েন্টে। এখানে বলা হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে। আমরা যারা অনলাইনে ক্লাস করে থাকি আর কি, বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন স্যারের যখন অনলাইনে ক্লাস করে থাকি, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টগুলো জাস্ট ক্লাসগুলো করে স্যাররা কি বুঝাচ্ছে জাস্ট বুঝে নেই, জাস্ট কি বুঝে নেই, কিন্তু খাতা কলম নিয়ে স্যারের নোট টোট কি করতেছে না করতেছে এগুলা মাথায় তেমন একটা রাখে না, জাস্ট বুঝে চলে যায়, ক্লাসগুলো করে ফেলে। এটা একটা সমস্যা। কিন্তু আমাদের এই সি প্রোগ্রামিং ক্লাসটা করতে হলে আমার অন্তত আমার ক্লাসগুলো করতে হলে আপনাকে খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে। খাতা কলম না নিলে আপনি বুঝে মানে কি, সাথে সাথে আমি যা বোঝাবো বা আমি যা প্র্যাকটিস করবো, এখানে যা লিখবো তা যদি একটু লিখে রাখেন সাথে সাথে, তাইলে আপনার কি করা লাগবে না, আপনার এই চ্যাপ্টার নিয়ে বেশ কিছু চ্যাপ্টারটা কঠিন ভাবটা চলে যাবে, সহজ ভাবটা আপনার কাছে চলে আসবে। অর্থাৎ ইজিলি কি করতে পারবেন, চ্যাপ্টারটা আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে তাইলে আমরা বলতেছি, তাইলে আমার দেওয়া সি প্রোগ্রামিং বইটার হার্ড কপি থাকতে হবে। আমার বইটা সম্পর্কে আর একটু কিছু বলবো। এখন দেখেন, যখন আপনি সি প্রোগ্রামিং এর আমার বইটা আপনার হাতে রাখবেন, তখন এই সি প্রোগ্রামিং এর উপর কোনো প্রকার নোট করার প্রয়োজন আর পড়বে না। নোট করার প্রয়োজন পড়বে না। স্যার এখন বলেন নোট কেন করার প্রয়োজন পড়বে না? কারণ এই সি প্রোগ্রামিং এর উপরে, অর্থাৎ এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকগুলো আমাদের এই সি প্রোগ্রামিং এর মধ্যে আছে, যেগুলো পরীক্ষায় আসবে, এর থেকে যতটুকু বেস্ট লেভেলের নোট করা প্রয়োজন আমি আমার এই সি প্রোগ্রামিং বইটাতে কি নোট করে দিয়েছি। এইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, আমার নোটগুলো আমার নিজের হাতের লেখা, অর্থাৎ হ্যান্ড নোট হিসেবে কি আপনারা সফট কপিটা দেখতে পাবেন। তারপর বিভিন্ন সফট কপিটা দেখতে পারবেন, যেহেতু আমার হ্যান্ড নোট আকারে আপনি পাবেন, তাইলে এই বইটিতে আপনি বইয়ের মতো করে কম্পিউটারাইজড টেক্সটগুলো থাকতেছে না, যার কারণে আপনি কি ইজিলি এইটাকে আর একটা বই মনে হবে না, যেমন একটা আপনার কাছে নোটই মনে হবে। ঠিক আছে? এটা একটা আপনার নোটই মনে হবে, অর্থাৎ আপনার আর নোট করার প্রয়োজন নেই। যতটুকু দরকার আমি এখানে নোট করে দিয়েছি আমার বইটাতে।
অন্তত আমার নোটের বাইরে আশা করি আপনার প্রশ্ন কি হবে না, আপনার প্রশ্ন এক্সট্রা কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। তারপর হচ্ছে সিকিউর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সি প্রোগ্রামিং এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি আমার বইটাতে সংযোজন করে দিয়েছি। যতগুলো সি প্রোগ্রামিং দরকার, যত লুপের বলেন বা এমনিতে যা যা আছে ওগুলা যা দরকার আমার বইয়ে ইনক্লুড করে এসেছে। অর্থাৎ আপনার কোনো এক্সট্রা কোনো বই ফলো করতে হবে না যখন আপনি আপনার হাতে আমার সি প্রোগ্রামিং বইটার কি হ্যাঁ হার্ড কপিটা থাকবে। সফট কপি আপনারা ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? কারণ সফট কপিতে অনেক সময় মনোযোগটা মানে ওইভাবে থাকে না। যখন একটা পড়ার টেবিলে একটা বই বা হার্ড কপি আপনার সামনে থাকবে তখন ইজিলি আপনি চ্যাপ্টারটা কি করতে পারবেন, আপনার নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন। মানে একটা বই পড়তেছেন মনে হবে। ঠিক আছে? তো সফট কপি তো আপনি জাস্ট স্ক্রিনে দেখতেছেন, সেটা মোবাইলের স্ক্রিন হোক বা ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন হোক বা কি কম্পিউটারের স্ক্রিন হোক, কিন্তু আপনি যখন সফট কপি থেকে হার্ড কপিতে পড়াগুলো কি বেশি কি থাকে আপনাদের মাথায় কি থাকবে, এই দ্রুত কি ইনস্টল হবে আর কি পড়াগুলো। আচ্ছা, তো এখন বলি একটু আমার বই নোট বইয়ের কি আছে। আমার নোট বইটাতে কি আছে? আমার নোট বইটাতে তো বললাম আমার নোট বইটা দুইটা ভাগে ভাগ করছি। আমার বই আমার বইটা কয়টা ভাগে ভাগ করছি? দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিগিনিং, অর্থাৎ মাত্র শুরু হচ্ছে বিগিনিং, আর একটা হচ্ছে কি মানে প্রো লেভেল পর্যন্ত যতটুকু দরকার। তাহলে এখানে এটাকে আমি 5A দ্বারা 5A অংশ ভাগ করলাম, আর এটা হচ্ছে কি 5B অংশ ভাগ করলাম, অর্থাৎ দুটা পিডিএফ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? অর্থাৎ বইয়ে দুইটা বই। এখন এই বইয়ের বা আমার হ্যান্ড নোটের সাইজটা যদি বলি, অ্যাপ্রক্সিমেটলি প্রথম বইটা 57 পেজ এবং সেকেন্ড বইটা আমার 122 পেজ। তাহলে আপনি বুঝতে পারতেছেন আমার বইটাতে কি পরিমাণ কন্টেন্ট আমি এখানে ইনক্লুড করে এসেছি, যেগুলা আপনার প্রোগ্রামিং এর প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু আমার বইটা ভালোভাবে কমপ্লিট করে যেতে পারেন, আপনার কোনো টেস্ট পেপারও করা লাগবে না। কারণ টেস্ট পেপারের বেশিরভাগ বোর্ডের কোয়েশ্চেনই কি আমি এখানে কি আমার বইয়ে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, তাইলে এই এখন এই বইটা অর্থাৎ আমার এই সি প্রোগ্রামিং এর চ্যাপ্টার 5 এর ক্লাসগুলো কিভাবে করা লাগবে বা কোর্সটা সম্পর্কে যা যা লাগবে তা সম্পর্কে বেসিক কথাবার্তা আমরা এখানে কি আলোচনা করছি আর কি। বেসিক কিছু আলোচনা করে দিচ্ছি কেমনে আমরা আগাবো। আজকের ক্লাসটাতে তেমন একটা পড়াই আমরা ঢুকতে পারবো না, মানে হচ্ছে পড়া সম্পর্কে পড়ার গভীরে ঢুকতে পারবো না, বাট আজকের যে কথাবার্তাগুলো বলা হবে এগুলো আমাদের ফাউন্ডেশন বা ওরিয়েন্টেশন বলতে পারেন, মানে পুরা কোর্সটা কিভাবে আমরা পরিচালনা করব বা কিভাবে আমরা শেষ করব তার একটা কি ক্লিয়ার ধারণা আপনারা আজকের ক্লাস থেকে কি পেয়ে যাবেন। অর্থাৎ এই ক্লাসে যদি আমরা পড়াই তেমন একটা ঢুকতে নাও পারি কোনো সমস্যা নেই, আমাদের আজকে যে কথাবার্তাগুলো বলবো সেকেন্ড আর এই কথাগুলো বলার কি থাকবে না, আমার সুযোগ থাকবে না। সেকেন্ড ক্লাস থেকে আমরা ডাইরেক্ট কোথায় ঢুকে যাব, আমাদের টপিকে ঢুকে যেতে পারবো। তাহলে এগুলো হচ্ছে গিয়ে আমাদের সি প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে কেমনে আমরা কি করব ক্লাসগুলো করব সেগুলোর একটা কি বিবরণ দিলাম, ডিসক্রিপশন দিলাম। আশা করি আমরা এই টপিকগুলো বুঝতে পারছেন। এখন আমরা আরো কিছু কথাবার্তা বলবো একটু। এখন
একটা একটা পয়েন্ট ধরে আমরা সি প্রোগ্রামিং কেন পড়া লাগবে, কেন আমরা মিস করব না, বা এর গুরুত্বটা কি, এগুলো একটা একটা পয়েন্ট ধরে আলোচনা করব। সি প্রোগ্রামিং এর গুরুত্ব। এখন আমরা একটু আলোচনা করবো যে সি প্রোগ্রামিং এর গুরুত্বটা কি। আসলে আসলে এই চ্যাপ্টারটার গুরুত্বটা যদি আমরা একটু বলতে চাই, তাহলে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, যখন ইন্টার লেভেলে ছিলাম, আমি দেখতাম আমার আমি সহ বা আমার আশেপাশে আমার যে ফ্রেন্ডরা ছিল, সবাই সবাই এই চ্যাপ্টারটি উপরে কি যথেষ্ট কি মানে হচ্ছে কষ্ট করা লাগতো। মানে এটা এতটা ইজি একটা চ্যাপ্টার না। তারপর যারা মোটামুটি মেধাবী ছাত্রছাত্রী বা মাঝারি মেধার ছাত্রছাত্রী, তাদেরও একটা বড় অংশ এই চ্যাপ্টারটা স্কিপ করতে চায়। তাদেরও একটা বড় অংশ এই চ্যাপ্টারটা স্কিপ করতে চায়। এখন এখন এই এই চ্যাপ্টারটা কি স্কিপ এই চ্যাপ্টারটা, আমার প্রশ্ন হচ্ছে, এই চ্যাপ্টারটি কি আসলে কি কঠিন বেশি? আসলে এই চ্যাপ্টারটা কঠিন না, তবে তুলনামূলক বাকি চ্যাপ্টারগুলোর থেকে কঠিন। আমাদের এসএসসি এ যে চ্যাপ্টারগুলো রয়েছে, ওই বাকি চ্যাপ্টারগুলো থেকে এই সি প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা কি তুলনামূলক কঠিন। তো এখন যার কারণে কঠিন হওয়ার কারণে আমাদের কি করা লাগে, আমরা বেশিরভাগ সময় অধ্যায়টা কি করে ফেলি, স্কিপ করে ফেলি। কিন্তু এটার একটা লস আছে, বা কিরকম আমি একটু বলি। আমাদের আইসিটি আইসিটি সাবজেক্টটা কোয়েশ্চেন হয় 50 প্লাস 25 প্লাস 25। এই 25টা হলো গিয়ে আমার প্র্যাকটিক্যাল, এই 25টা হলো গিয়ে এমসিকিউ, আর এই 50টা হলো সিকিউ। ঠিক আছে? তো এখন আমি শুধুমাত্র সি প্রোগ্রামিং এর গুরুত্বটা আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই, যে আপনারা এটা নিজেরা বিগত কয়েক বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আপনারাও বের করতে পারবেন। মানে হচ্ছে কি, এখানে বিগত কয়েক বছর ধরে দেখবেন, বা প্রায় প্রতি বছরই এই আইসিটি টোটাল 100 নম্বরের মধ্যে যে আমাদের সিকিউ আর এমসিকিউ 75 মার্কস হয়, 75 মার্কস হয়। এই 75 মার্কসের মধ্যে এই সিকিউ অংশটাতে এই সি প্রোগ্রামিং থেকে আমার দুইটা সিকিউ আসতে দেখা যায়। কয়টা? দুইটা সিকিউ আসতে দেখা যায়। এই দুইটা সিকিউর মধ্যে তাহলে মার্কস কত আসছে? 10 প্লাস 10, 20 মার্কস দুইটা সিকিউর মধ্যে চলে আসছে। আচ্ছা, তারপর এমসিকিউর মধ্যে দেখা যায় মিনিমাম 4টা বা 5টা তো থাকেই, 4টা বা 5টা এমসিকিউ এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা থেকে আসে। তাইলে আমি যদি বলি টোটাল 20 20 25, তাহলে টোটাল 75 মার্কসের মধ্যে 24 বা 25 মার্কস এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা থেকে আসতেছে। প্রতি বছরই আসতেছে, প্রত্যেকটা বোর্ড। আপনি একটু ঘেটে ঘুরে দেখবেন যে প্রায় এই ধরনের কি একটু 19-20 হয়, বাট কি এই ধরনের পরিসংখ্যান আপনার চোখে ভাসবে যে দুইটা সিকিউ এই জায়গা থেকে আসতেছে, 4-5টা মিনিমাম এমসিকিউ এই সি প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে আসতেছে। তো এখন স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা স্কিপ করার কারণে কতগুলো নাম্বার হারাই ফেলতেছে। দেখেন, যেগুলো ওর পরীক্ষায় আসতেছে, যেমন এখানে কত, এখানে 75-এর মধ্যে সে 24-25 নাম্বার, ও মানে শুধুমাত্র বেসিক কনসেপ্ট না থাকার কারণে বা ক্লিয়ার না থাকার কারণে সে আনসার করতে পারতেছে না। হ্যাঁ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা স্কিপ করেও কি করা যাবে, আমার ফুল আনসার করে আসা যাবে। এই চ্যাপ্টারটা স্কিপ করে আমার ফুল আনসার করে আসা যাবে, কোনো সমস্যা নেই। বাট এই চ্যাপ্টারের বেসিক কোথায় গিয়ে কাজে লাগবে একটু দেখি। এই চ্যাপ্টারের বেসিক, এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5 কোথায় গিয়ে কাজে লাগতেছে, আমাদের চ্যাপ্টার 5 কোথায় গিয়ে কাজে লাগতেছে একটু বলি। একটু যদি আপনাদেরকে পরিসংখ্যানটা দেখাই, আমাদের এসএসসি লেভেলটা যদি শেষ করি, ইন্টারমিডিয়েট অংশটা শেষ করলাম, যারা এরপরে বিএসসি বা অনার্স করতে যাচ্ছে, দেশের ভালো ভালো কি শিক্ষা প্রতিষ্ঠানে যখন সে অনার্স করতে যাবে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে যাবে,
ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে যাবে তথা সিএসই ত্রিপলিতেও এটার ব্যবহার আছে। আরো ইঞ্জিনিয়ারিং প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতে আমার এই চ্যাপ্টার 5 এর অর্থাৎ কোর্সটা বেশি বেশি সরাসরি কানেক্টেড। মানে হচ্ছে এটা পুরাটা হচ্ছে বেসিক চ্যাপ্টার। আমাদের সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা মূলত পুরোপুরি বেসিক চ্যাপ্টার, যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে, পরবর্তীতে পড়ালেখায় কাজে লাগবে। তারপর যারা সিএসসি নিয়ে পড়ালেখা করতেছে বা পড়ালেখা করবে ভবিষ্যতে, তাদের তো পুরোটাই হচ্ছে আমার এক প্রকার বলতে গেলে পুরাটার বেসিকই হচ্ছে কি আমার সি প্রোগ্রামিং, যেটা সে এসএসসি লেভেলে কি এসএসসি লেভেলে কি তার সিলেবাসে দেওয়া আছে। অনেকে কঠিন, শুধুমাত্র কঠিন বা না বুঝতে পারার কারণে এই চ্যাপ্টারটা সে আনসার করতে, এই চ্যাপ্টার থেকে কি সে আনসার করতে পারতেছে না। তারপর যারা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোতে পড়ালেখা করবে, ম্যাথমেটিক্স রিলেটেড অনার্সের কথা বলতেছি আমি, হচ্ছে সবগুলো অনার্স লেভেল, তখন তাদের এই চ্যাপ্টারটা কি বেসিকটা কাজে লাগবে। তো যেহেতু এটা আমার অলরেডি এসএসসি সিলেবাসে আছে এবং অনার্সে কাজে লাগবে, তো আমি কেন এটা স্কিপ করব? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়, আমি শুধু শুধু কেন স্কিপ করব? শুধুমাত্র কি কঠিন হওয়ার কারণে? এটা মোটেও কঠিন না, মোটেও কঠিন না যদি তুমি একটু ধরে 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 কি করো, বুঝে বুঝে কি করো, ক্লাসগুলা টপিকগুলো শেষ করো, তাহলে এই চ্যাপ্টারটা মোটেও কি কঠিন কোনো চ্যাপ্টার না, ইজি ভাবে কি করা যাবে, শেষ করা যাবে। কোনো আমি তো এসি প্রোগ্রামিং নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম, বেসিক আলোচনা করলাম। আচ্ছা, এই যারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করবে, সি প্রোগ্রামিং এর পরে এরপরে যখন যারা সিএসসি লেভেল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে বেসিক অংশটা এই জায়গায় আছে। তারপর সি প্লাস প্লাস আছে, ফোরট্রান ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের পাইথন আছে। এগুলো যখন শিখবো, ভবিষ্যতে যখন শিখবো, তখন এই চ্যাপ্টারটা একটা কফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমার মতে শেষ করে ফেলা উচিত। যাদের হাতে সময় থাকবে তারা এই চ্যাপ্টারটা কি করে ফেলবে, শেষ করে ফেলবে। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে কথাবার্তা বললাম, এগুলো একটু অফ করি। এরপর আমরা বলি আমাদের কোর্সটা কিভাবে সাজাবো। আমাদের কোর্সটা অর্থাৎ সি প্রোগ্রামিং এর কোর্সটি কিভাবে সাজাবো বা আমরা কিভাবে পড়বো, কোর্সটি কিভাবে পড়বো বা কিভাবে শেষ করব, পর্ব থেকে না বলে কিভাবে শেষ করব এটা বলি, ভালো লাগছে করবো। আমাদের এই সি প্রোগ্রামিং এর উপরে ম্যাক্সিমাম 15টা, ম্যাক্সিমাম 15 প্লাস প্লাস হইতে পারে, হতে পারে 15 প্লাস ক্লাস হতে পারে। এখন প্রতিটা ক্লাসের ডিউরেশন আপনার অ্যাপ্রক্স 1 আওয়ার, এর বেশি নেব না। ঠিক আছে, অল্প অল্প পড়বো, বাট যা পড়বো খুব যাতে মাথায় একেবারে সেট হয়ে যায় ওইভাবে পড়বো। ম্যাক্সিমাম 15টা ক্লাস হতে পারে। তারপর প্রতিটা ক্লাসের আমার ডিউরেশন থাকতে পারে 1 ঘন্টা করে। এখন তুমি যখন আমাদের এখানে যতগুলো ক্লাস হবে, প্রতিটা ক্লাস যদি ভালোভাবে শেষ করতে পারো, তারপর আমার দেওয়া বইটা তোমার যদি ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে আমি একটা তোমাকে কথা দিতে পারি, সেটা হচ্ছে তোমার আর টেস্ট পেপার করা লাগবে না। কারণ টেস্ট পেপারের ম্যাক্সিমাম ম্যাথ
আমাদের ক্লাসের মধ্যে চলে আসবে, বা আমাদের ক্লাসে বা আমার পড়ানোতে চলে আসবে। টেস্ট পেপারের বেশিরভাগ কোয়েশ্চেন প্রায় একটা নতুন টেস্ট পেপারে প্রায় 70 না, প্রায় 85 to 90% কোয়েশ্চেন আমাদের সরাসরি চলে আসবে, সরাসরি আমার পড়ানোতে চলে আসবে। তাহলে তোমার টেস্ট পেপার নিয়ে এক্সট্রা কোনো চিন্তা করা লাগবে না। তোমার চিন্তা করা লাগবে যে আমি যা পড়াচ্ছি তুমি সেগুলো বুঝতেছো কিনা। তুমি যদি সেগুলো বুঝে থাকো তাহলে এই কোর্সটা তোমার জন্য কঠিন কোনো কোর্স হবে না। একদম এই চ্যাপ্টার থেকে তুমি 25 নাম্বার ছিনাই আনতে পারবা, 25 নাম্বার ছিনাই আনতে পারবা। অর্থাৎ সিকিউ দুইটা আসবে, দুইটা আনসার করে ফেলতে পারবা, এমসিকিউ যা আসে সব আনসার করে ফেলতে পারবা, সঠিক আনসার করে ফেলতে পারবে। তাইলে তো আচ্ছা কি বললাম, কোর্সটি কিভাবে শেষ করব ম্যাক্সিমাম, আচ্ছা 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 হ্যাঁ। তো যারা কোনো একটা টপিক পড়ানোর পরে যদি কোনো কারণে যদি না বুঝে থাকে, আমার সরাসরি স্টুডেন্ট যারা থাকবে ক্লাসে তারা তো আমার থেকে যে মানে ডাউট ক্লিয়ার করে ফেলতে পারতেছে। আর যারা অনলাইনে থাকবে অর্থাৎ মোবাইলের ওয়েবসাইটে থাকবে তারা তো সরাসরি আমাকে আর পাচ্ছে না, তখন তারা তাদের ডাউটগুলো কিভাবে সলভ করবে বা কিভাবে ক্লিয়ার করবে। তখন সেক্ষেত্রে আপনাদের সবার কাছে তো আমার কি থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো থাকবেই। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা জাস্ট কি করে দিতে হবে, স্যার এই এই জায়গার এই জিনিসটা আমি বুঝতেছি না, আমাকে একটু কাইন্ডলি বলবেন। আমি তখন কি বুঝিয়ে দেব, হয় একটা টেক্সট দিয়ে রাখবেন, অথবা কি একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আমি যখনই ফ্রি পাবো তখনই কি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সমস্যার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করব। এখন করব এখন এখন আরো কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 5 অধ্যায়টি, আর চ্যাপ্টার 5 এই চ্যাপ্টার 5 অধ্যায়টি আমি এটা পরীক্ষায় যেহেতু আসবে, কিভাবে আমাদের পরীক্ষায় ইয়াতে প্র্যাকটিক্যালও আসবে, আবার এমসিকিউতে আসবে, সিকিউতে আসবে। তো আমি যে কোডগুলো থাকবে আগে একটু খেয়াল করবেন। আমি আগে থিওরিটিক্যাল কোয়েশ্চেন সলভ করব, থিওরি শেষ করার পরে এমসিকিউ এর উপরে ক্লাস নেব, লাস্টে দিয়ে এগুলো করে ক্লাস নেব, সিকিউ সলভ করাবো, করব। এবং সবার শেষে সি প্রোগ্রামিং এর কোড সমূহ কম্পিউটারে করে দেখাবো। মানে আরেকটু যদি ক্লিয়ার করে দিই বিষয়টা, চ্যাপ্টার 5 থেকে আমাদের আসবে কি, আমাদের আসবে দুইটা সিকিউ প্লাস এমসিকিউ, 4-5টা প্লাস মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে সাধারণত, ঠিক আছে। তাহলে দুইটা সিকিউতে আমি ধরলাম 20, এখানে কত 25, ধরেন 25 রাউন্ড ফিগার 25 ধরেন। 75-এ 25 নাম্বার আপনাকে নিশ্চিত করাই দেওয়ার জন্য যা যা লাগবে আমি তাই করার চেষ্টা করব। অর্থাৎ থিওরিটিক্যাল প্রশ্ন আগে আমরা কোয়েশ্চেন সলভ করব, কি থিওরিটিক্যাল প্রশ্নগুলো, অর্থাৎ থিওরি বেস যে প্রশ্নগুলো আছে আমরা আগে থিওরি প্রশ্নগুলো কি করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব। তারপর থিওরি প্রশ্ন পড়ার পরে এমসিকিউ শেষ করব, কি করব এমসিকিউ শেষ করব, থিওরি প্রশ্ন পড়ার পরে এমসিকিউ শেষ করব, এমসিকিউর পরে সিকিউ সলভ করব, সিকিউ সলভ করার পরে সবার শেষে গিয়ে সি প্রোগ্রামিং এর যে আউটপুট গুলো আছে অর্থাৎ কোডগুলো আছে ওই কোডগুলো আমরা কি দেখাবো,
পরবর্তীতে কম্পিউটারে আউটপুট করে বের করে করে দেখাবো। মানে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর যে কম্পিউটারগুলা এই কম্পিউটারে কেমনে আউটপুট হয় প্র্যাকটিক্যালি করে দেখাবো, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যালি এই অংশটা কি কাজে লাগাতে পারে। আমি সাথে সাথে না, আগে সবগুলার থিওরিটিক্যাল প্রশ্নগুলো শেষ করব, তারপর এমসিকিউ শেষ করব, তারপর সিকিউ শেষ করব, এবং সর্বশেষে গিয়ে আপনাদের সি প্রোগ্রামিং এর কম্পিউটারে কিভাবে এই প্রোগ্রামিং গুলা কাজ করে ওগুলা প্র্যাকটিক্যালি করে দেখাবো। এই প্র্যাকটিক্যাল অংশটা থাকবে সবার শেষে, লাস্টের ক্লাসে, লাস্টের 2-3টা ক্লাসে, সি প্রোগ্রামিং শেষ করার লাস্টের 2-3টা ক্লাসে আমি কম্পিউটারে করে দেখাবো কিভাবে সি প্রোগ্রামিং এর কোডগুলা আমার ইনপুট আউটপুট গুলা কি আউটপুট শো করতেছে কিভাবে বা কাজ করতেছে কিভাবে, ঠিক আছে। তবে আমি জোর দেব বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্ন অর্থাৎ সিকিউ আর এমসিকিউতে, যাতে আপনি এই অংশ থেকে অর্থাৎ সি প্রোগ্রামিং এর অংশ থেকে ভালোভাবে কি করে ফেলতে পারে, নাম্বারগুলো বের করে আনতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের সি প্রোগ্রামিং এর উপর বেসিক আলোচনা, মানে জেনারেল কথাবার্তা যা ছিল এটা। তবে আমরা আজকে মেন পড়াই ঢুকবো না, নেক্সট ক্লাস থেকে মেন পড়াই ঢুকবো। এই মূল ক্লাস আমাদের সি প্রোগ্রামিং এর উপর মূল ক্লাস নেক্সট ক্লাস থেকে শুরু হবে। তো আশা করি ভালো কিছু হতে যাচ্ছে, পাশে থাকবেন এবং আমার সাথে সাথে সি প্রোগ্রামিং ক্লাসটা কোর্সটা শেষ করে দেখেন, ভালো কিছু হবে। এতটুকু বলতে পারি। আপনি কতটুকু শিখবেন কি কতটুকু শিখতে পারছেন সেটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো অবশ্যই ভালো কিছু হবে। পরীক্ষায় ভালো একটা মার্কস যাতে তুলে আনতে পারেন, তা এই চ্যাপ্টারটিতে তুলে আনতে পারেন, তা আমি কি চেষ্টা করব কিভাবে এই চ্যাপ্টার থেকে কি ভালো একটা মার্কস তুলে আনা যায়। যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয়ের কারণে বা কঠিনের কারণে আনসার করতে পারে না বা চায় না, মূলত হচ্ছে চায় না, মানে একটা ভীতি কাজ করে, মানে হচ্ছে এটা একটা কঠিন, পারবো কি পারবো না, এরকম এরকম কথাবার্তা, এরকম জিনিস মাথায় করে স্টুডেন্ট সাইকোলজিতে কি কাজ করে যে আমি আসলে কি পারবো, মানে আচ্ছা এটা বাদ দিয়ে অন্য চ্যাপ্টারে যাই কি এরকম। তবে এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত অনেক ইজি একটা চ্যাপ্টার, যদি তুমি ধরে 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 কি করতে পারো, আপনি ধরে 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 শেষ করতে পারেন। তো টপিক বাই টপিক যখন ক্লিয়ার হয়ে যাবে গিয়ে এই চ্যাপ্টার আর মোটেও কঠিন মনে হবে না, ফু দিলে উড়ে যাবে, ফু দিলে উড়ে যাবে, ওইরকম চ্যাপ্টারগুলো। এই ছিল সি প্রোগ্রামিং এর উপর আমার বেসিক কথাবার্তা। আশা করি নেক্সট ক্লাস থেকে পুরো দমে আমাদের সি প্রোগ্রামিং ক্লাসটি শুরু করতে পারবো। তো যারা ক্লাস করবেন তারা দেখেন আগে কেমন লাগে। প্রথম 2-3টা ক্লাস আমি একদম ফ্রি রাখবো, মানে হচ্ছে সবার জন্য কি রাখবো, ওপেন রাখবো। তারপর থেকে যদি ভালো লাগে তাহলে তো ক্লাসে দেখাই হচ্ছে। থ্যাংক ইউ।